তো এখানে ইফতার শেষ করে আমি এখানে মজা মজা করে হালিমটা খাচ্ছি। হালিমটা বেশ মজাদার ছিল। আর সবার শেষে কফি না হলে তো হয় না, ইফতারে মাস্ট কফি লাগবেই, আমার লাগবেই। আজকে হচ্ছে রমজানের তৃতীয় দিন। আম্মু আব্বুকে ছাড়া এটা আমার দ্বিতীয় রমজান। আমি স্বামীর সাথে এটা দ্বিতীয় রমজান করতেছি, আলহামদুলিল্লাহ। বাট আম্মু আব্বুকে ছাড়া আসলে রমজানটা অত ভালো কাটে না। তো আজকে এই যে এখানে চিকেন ফ্রাইটা বানাবো, সেজন্য এটাকে ভালো করে কোট করে এরকম রেডি করে তারপর আমি এটাকে ফ্রিজারে রাখবো চিন্তা করেছি। এখন বাজতেছে দুপুর 12টা, আর এটা ইফতারে কিছুক্ষণ আগে বের করে ভেজে নিব। এই জন্য এখন এটাকে এইভাবে ডিপ ফ্রিজারে রেখে দিব। তারপর বাকি প্রিপারেশনগুলো করে নিব এই ফাঁকে। এই যে এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি, এখানে অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর বাকি অর্ধেকটা এই যে এখানে ভাজতেছি। এখানে এই চিকেন ফ্রাইটা বেশ মজা হয়, এটা আমারও খুবই পছন্দের। আর এইখানে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু কুড়মুড়ে করে ভাজবো যাতে খেতে ভালো লাগে। আর আমি যে পদ্ধতিতে বানাই ওই পদ্ধতিতে বেশ কয়েক ঘন্টা একদম মচমচে থাকে পেঁয়াজগুলো। আপনারা যদি টিপস অ্যান্ড ট্রিক চান অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে এই যে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। স্বামীর পেঁয়াজু অত পছন্দ না, ওর বেগুনিটা বেশ পছন্দ। বাট পেঁয়াজুটা আমার খুবই মজা লাগে। ইভেন আমি ভাতের সাথেও পেঁয়াজু খাই মাঝে মধ্যে, আমার খুবই ভালো লাগে। এই যে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখতেছেন একদম মুচমুচে হয়েছে এই পেঁয়াজুটা। পেঁয়াজগুলো আমার বানানো শেষ হয়ে গেছে, এখন আমি বেগুনিগুলো বানাবো। স্বামীর যেহেতু বেগুনি পছন্দ, তো আমি বেশ কয়েকটা বেগুনি এখানে বানাবো। এই যে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে এভাবে বেগুনিগুলো দিয়েছি। এভাবে বেগুনিগুলোকে যদি আপনি তেল উপর থেকে দেন তাহলে বেশ ফুলকো ফুলকো হয়। সবাই বেগুনি বানাইতে পারে, এখানে নতুন করে শেখানোর কিছু নেই। বাট আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক বলতেছি, যারা পারে না বা যারা আমার মতো নতুন তারা শিখতে পারবে। সো আমার এখানে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আলু চপ বানাবো না, কারণ স্বামী আলু চপ পছন্দ করে না, সো আমিও পছন্দ করি না, সেজন্য আলু চপটা বানাচ্ছি না। তো আমি এখানে বেগুনিগুলোকে লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। বেগুনি ভাজা হয়ে গেলে তারপরে এই যে উঠিয়ে নিচ্ছি। আমার মোটামুটি রান্না কমপ্লিট। এই সাইডে বেগুনি বাকি যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম। আমার বেগুনি ভাজা কমপ্লিট। আমি বুন্দিয়া বানিয়েছিলাম আগের দিন। সো আগের দিন বুন্দিয়া একদম বেশি করে 1 সপ্তাহের জন্য বানিয়ে এভাবে নর্মাল ফ্রিজারে রেখে দিয়েছিলাম। এই যে বুন্দিয়াগুলো, মাশাল্লাহ বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হয়েছে অ্যান্ড বেশ মজাদার এই বুন্দিয়াগুলো। এখানে তো বুন্দিয়া পাওয়া যায় না। আর ছোলাও আমি রান্না করে ফেলেছি, আগের দিন রান্না করে বক্সে করে রেখেছি। এই যে এখন টেবিলে সব খাওয়া সার্ভ করতেছি। এখানে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে পেঁয়াজু, বেগুনি, বুন্দিয়া, তারপর এখানে হচ্ছে ফলগুলা, তারপর খেজুর, তারপর এই যে এটা হচ্ছে ছোলা, আমি রান্না করে ফ্রোজেন করে রেখেছিলাম, ছোলা এনে রেখেছি। আর এটা হচ্ছে শরবত। এই শরবতটা বানিয়েছি আমরা দই, তারপর চিয়া সিড এগুলা দিয়ে, রুয়াবজা দিয়ে। আর এটা হচ্ছে হালিম। সব কিছু টেবিলে একদম পরিবেশন করে নিচ্ছি। এখানে যা যা দরকার টেবিলে একদম সব কিছু। এখানে টেবিলে ওই সাইডে সালাদ আছে, সব কিছুই আছে। এখানে টেবিলে সব কিছুই আছে, কিন্তু দিন শেষে আম্মু আব্বু নেই পাশে, এটা হচ্ছে সব থেকে বড় দুঃখের ব্যাপার। বিদেশে এই জিনিসটাই। তো এখানে ইফতার শেষ করে আমি এখানে মজা মজা করে হালিমটা খাচ্ছি। হালিমটা বেশ মজাদার ছিল। আর সবার শেষে কফি না হলে তো হয় না, ইফতারের শেষে মাস্ট কফি লাগবেই, আমার লাগবেই।